ফাড়ি বাজার সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আজকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলে ধরব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখন হুনুক্য আপনারা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। আপনারা সবর মনে যে ইরানে কিতা করে বা এখন ইসরায়েলে কিতা করব। ইরানে কত বড় ঘটনা ঘটাইছে, এখন ইসরায়েলে ঘটনা কিতা করব। এই প্রশ্নটা সবর মনে। ইরানে তার আগগুড়ি বুঝিয়ে হামলা করছে। আর সবর মনে আর একটা প্রশ্ন আসলো যে ইসরায়েলি ইসমাইল হানিয়া হত্যা করলো, হাসান নাসরুল্লাহ হত্যা করলো, ইরানে হামলা কর্ম কইয়া এখন পর্যন্ত হামলা করলো না। আসলে আমেরিকার ইরানের লোকে একটা চুক্তি আসলো যে আমেরিকায় কইছিল ইরানে হামলা করিও না ইসরায়েলের উপরে, গাজার মধ্যে এর বদলা যুদ্ধবিরতি হইব। কিন্তু আমেরিকা ইরানের লোকে বেইমানি করছে, যার কারণে আয়াতুল্লাহ খামিনি এখন কড়া নির্দেশ দিছেন যে মুহূর্ত সময়ের ভিতরে ইসরায়েলের উপরে ভয়ঙ্কর ব্লাস্টিক মিসাইল নিক্ষেপ করা হোক, ইসমাইল হানিয়া এবং হাসান নাসরুল্লাহর বদলা লওয়া হোক। অনেক নিউজ চ্যানেল খোয়ার অধিকাংশ ইরানের ব্লাস্টিক মিসাইল ইসরায়েলে আকাশও নষ্ট করে লইছে, আটকাই লইছে। ভুল তথ্য। আজ থেকে ৩-৪ মাস আগে ইরানে যখন ইসরায়েলের উপরে মিসাইল নিক্ষেপ ফসল, তখন কিন্তু অধিকাংশ মিসাইল ইসরায়েলে আকাশও ধ্বংস করতে পারছে। কারণ হইল গিয়া এই সময় ইরানে অত বড় ধরনের মিসাইল ইসরায়েলও ফাটাইছে না, এটা কম দামি মিসাইল ফাটাইছিল। আর ইসরায়েলে টেস্ট করলো ইরানে যে আমার মিসাইল ইসরায়েলে কতটুকু আটকাইতে পারে, কম দামি মিসাইল নিক্ষেপ ফসলো, যার কারণে অধিকাংশ মিসাইল আটকাইতে সক্ষম হয়েছে। কিন্তু এইবার ইরানে ব্লাস্টিক মিসাইল, ভয়ঙ্কর মিসাইল ইসরায়েলত ফাটাইছে, যার কারণে অধিকাংশ মিসাইল ইসরায়েলে আটকাইতে পারছে না। কিন্তু অন্যান্য বিভিন্ন নিউজ চ্যানেলও আপনারা ভাইছিলা যে ইসরায়েলে অধিকাংশ মিসাইল আটকাই দিয়েছে, এটা ভুল তথ্য। রাশিয়ার একটা গণমাধ্যমে খবর যে ইরানের এই হামলাত ইসরায়েলের F-35 যুদ্ধ বিমান 20টা ড্যামেজ করে লইছে এবং অসংখ্য মানুষ হতাহত হয়েছে, অসংখ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনার হামলায় দক্ষিণ লেবাননের কিছু এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ইসরায়েলের সেনা উত্তর তীর নামে একটি সামরিক অভিযানও কয়েকটা সীমান্ত গ্রামও স্থলযুদ্ধ আরম্ভ করছেন। বর্তমানে ইসরায়েলি সেনা এবং হিজবুল্লাহ গুড় লড়াই শুরু হয়েছে। যে পয়েন্ট লেবাননের অফিসিয়ালি আর্মি আসলা, ইসরায়েলি সেনা আগবাড়ার কারণে, সীমান্ত ঢুকার কারণে লেবাননের অফিসিয়ালি আর্মি এরা খরেদি হরে গেছেন পয়েন্ট ছাড়িয়া। কিন্তু হিজবুল্লাহ মুজাহিদিন হল ও পয়েন্ট আইয়া খাড়া হয়েছেন, যে পয়েন্ট হল লেবাননের আর্মি ছাড়িয়া গেছেন ইসরায়েলি সেনার কারণে। এবং হিজবুল্লাহ মুজাহিদিন হলে ইসরায়েলি সেনার লগে বর্তমানে গুড় মোকাবিলা কতরা। লেবাননের নিরাপত্তা বাহিনীর জেনারেল ডিরেক্টরের পক্ষ থেকে ইসরায়েলি সেনার হামলার কারণে যে পরিবারগুলোর সদস্য এখন পর্যন্ত নিখোঁজ, এরারে ডিএনএ পরীক্ষা কেন্দ্রত আওয়ার লাগে আহ্বান করা হয়েছে। আর কোয়া হয়েছে যে প্রিয়জনের দেহ এবং অঙ্গ রাখা হয়েছে শনাক্ত করার লাগিয়া। ডিরেক্টরের পক্ষ থেকে আরও কোয়া হয়েছে যে ইসরায়েলের সেনায় ভয়ঙ্কর বোমা বর্ষণ করার কারণে এখন পর্যন্ত শত শত মানুষ নিখোঁজ এবং অনেক মানুষের ডেড বডি ইলাও আছে, যে অঙ্গ চূর্ণ বিচূর্ণ হওয়ার কারণে পরিবারের মানুষে শনাক্ত করতে পারতরা না। গাজার যেভাবে লক্ষ লক্ষ মানুষ ইসরায়েলি হামলার কারণে বাড়িঘর ছাড়িয়া শরণার্থী ক্যাম্প রইতরা, রাস্তাঘাটে রইতরা, কেউ তাবু বানাইয়া থাকে, কেউ বিনা তাবু আকাশন নিচে রইতরা, ওভাবে লেবাননের হাজার হাজার মানুষে বাড়িঘর ছাড়িয়া পার্কও রইতরা, রাস্তাঘাটও রইতরা। এখন ওলাপর্যন্ত হইছে যে খোলা মাঠ এবং রাস্তাঘাট মানুষে ভরি গেছেন, কেউর তাবুর কোনো ব্যবস্থা নাই, রইদে হুকাইতরার মেঘে বিজিতরা। এই থাকলো লেবাননের মানুষের অবস্থা।